আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা বলতে রেসিপি আকারেই আমি বটবড়ি দিয়ে আলু দিয়ে আজকে একটা রেসিপি করব, তাই একটু আপনাদের সাথে নিয়ে আসছি। তাই ভাবলাম যে আসলে আমি রান্নাটা করব, তাই একটু আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কেমন লাগবে, ভালো লাগবে না। এখন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, কারণ হচ্ছে যখনই যা কিছু করি যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে ভালো লাগে না। তাই বটবডি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ আমার মেয়ে আবার বটবডিটা খুব পছন্দ করে। মানে সবজির ভিতরে বলতে তরকারির ভিতরে বটবডিটা একটু বেশি পছন্দ করে। আর এই তো দেখেন আমি বটবডিটা কেটে নিলাম, আলুর সাথে আলু নিলাম। ছোটো মেয়ে আবার আলু খায়, তার জন্য দুটো আলু দিলাম আর বটবডি দিলাম। বটবডি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আমি রুই মাছটা অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এখন আর লবণ আর হলুদ মেখে নিব। আর মাছটা ভেজে রান্না করব, আর না ভেজে রান্না করলে ভালো লাগবে না। আর সেজন্যই কী করলাম যে হলুদ আর লবণ মেখে নিলাম, হাতেই মেখে নিলাম। আর হাতে ছাড়া তো আর মাখা যাবে না। তারপরে দেখুন এই তো মেখে নেওয়া অলরেডি হয়েই গেছে। মেখে নেওয়া আর ভালো করে একটু হলুদ মরিচ দিয়ে না মাখলে বা মাছটা ভাজতে ভালো লাগে না। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেলেই দিলাম বলতে সোয়াবিন তেল। কারণ হচ্ছে সরষের তেল আমার খাওয়া হয় না, তাই আমি সাদা তেলই খাই। এই তো এখন আমি মাছটা ভেজে নিতেছি, কড়াইতে দিয়ে দিছি আর রান্না করতেছি ইলেকট্রিক চুলা। কারণ হচ্ছে দুপুরবেলা তো গ্যাস থাকে না, আর এটা দুপুরের ভিডিও। আর রান্না করে খাওয়া দাওয়া করবো, তার জন্য ভাবলাম যে গ্যাসের জন্য কতক্ষণ অপেক্ষা করব, তাইলে অপেক্ষার ভালো লাগে না। তারপরে এই তো কারেন্টের চুলাটা মাছগুলা ভেজে নিলাম, বাট ভেজে নেওয়া হয়েছে। আর একটু হালকা ভাজা দিলাম, বেশি ভাজা দিলাম না। আর রুই মাছ আবার বেশি ভাজা দিলে সবা সবা লাগে, রান্না করলে ভালো লাগে না। আর কিছু মাছ ভাজার পরে তেল বেঁচে রইলো, তারপরে এই তেলটা দিয়ে দিলাম। আর এই যে দেখেন এই কড়াইতে কিন্তু এই সিলভারের পাতিলগুলা বসাইলে খালি এরকম লড়তে থাকে। এখন পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই তো আদা রসুনগুলা অনন্তবরণ নেড়ে চেড়ে কষায় নিতেছি। কারণ হচ্ছে আদা রসুন যদি না ভাজা হয় তাহলে একটা গন্ধ ভাব আসে। তারপর লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ আর মরিচের গুঁড়া দিয়ে অনন্তবরণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া বটবটিতে হলুদ আর মরিচটা কমই লাগে, বেশি লাগে না। আর বেশি দিলে তিতো হয়ে যায়, তাই সেজন্য সম্ভব মতো দিলাম। আর একটু পানি এড করে দিলাম। এই অবধি যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর ইদানিং আসলে আমার বন্ধুরা আমার ভিডিওতে যে ঘুরে আসবেন, দেখবেন যে আমি আসলে কত ভিউ টু সব কিছু কমে গেছে কেন জানি না। আর বন্ধুরা লাইক দিতে মনে হইতেছে ভুলে যান, তাই লাইকটা দিতে ভুলে যান না। মনে করে দিলাম, লাইকটা দিয়ে দিলাম, লাইকটা দিয়ে দিবেন। আর আরেকটা কথা হলো কি জানেন আমার বন্ধুরা, আমি কিন্তু অনেকের ভিডিও দেখে একটু পানি দিয়ে দিলাম। পানিটা না দিলে এই তলায় লেগে পড়ে, তার জন্য একটু পানি এড করে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এমনিতে ভাজা মাছ, তারপরে একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো করে একবার হলো ট্রাই করবেন, দেখবেন যে ভীষণ ভালো লাগে। আর যাই হোক বন্ধুরা, যাই কথাটা বলতে নিলাম ভুলে গেছিলাম আবার। মানে আমি যাদের ভিডিও দেখি, দেখা গেছে কি যে বড় কমেন্ট নাও করতে পারি, আমি সালাম দিয়ে চলে আসি বা লাইক দিয়ে ল্যাপটপ দিয়ে তারপরে আসি। কারণ হচ্ছে দেখা গেছে কি হাতে কাজ থাকে, তাই বড় বড় কমেন্ট করতে পারতাছি না। তার জন্য দেখা গেছে ছোট কমেন্ট করি, চলে এসে পড়ি ভিডিও দেখে। আর আরেকটু হলো আমার আমার কিন্তু ফুল ভিডিও দেখা হয়। কারণ হচ্ছে কি কেন জানেন, আমি ভিডিও ছেড়ে রেখে দেই, তো তার আর রেখে কাজ করে, কাজ করতে করতে আইসা দেখি ও ফুল ভিডিও হয়ে গেছে।
তাই সেজন্য তারা আমি বলি না যে আমি ফুল ভিডিও দেখছি। এই সমস্ত কথা আমি বলি না। আমি শুধু ছোট, ছোট কমেন্ট করে চলে মানে ভিডিও শেষ হয়ে গেছে ছোট্ট একটা কমেন্ট করে চলে এসে পড়ি। আর এই তো মাছটা কষানো হয়ে গেছে। মাছটা উঠে তারপরে এখন আমি তরকারিটারে ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে এখন আমি মাছ দিয়ে দিলাম। দেখেন মাছটা দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে তারপরে তরকারিটার সাথে ভালো করে মেশা করে নিতে হবে। কারণ হচ্ছে যদি ভালো করে না হয় তাহলে খেতে মজা লাগবে না। আর এই তো দেখতেছেন কিন্তু অলরেডি আমার রান্না হয়েই গেছে। ইলেকট্রিক চুলাতে আমার রান্না হয়ে গেছে। তাই আমার ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে ভালো লাগে আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে রেসিপিটা। বটবডি দিয়ে রুই মাছ দিয়ে বটবডির সাথে রুই মাছ দিয়ে রান্নাটা করে নিলাম। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।